নমস্কার, আমি তপন ঘোষ। অ্যাস্ট্রো তপন ঘোষ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও আমি আমার প্রণাম এবং কৃতজ্ঞতা জানাই। যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখেন অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকেও আমি আমার কৃতজ্ঞতা জানাই। তো বন্ধু, আজকে আমি যে ভিডিওটা আপনাদের কাছে উপস্থাপন করছি সেটা হচ্ছে হাতের বিভিন্ন স্থানে আমরা দেখতে পাই যে এই চিহ্নগুলি থাকলে একজন জাতক বহু টাকার মালিক হতে পারে, ধনবান হতে পারে, কোটিপতি হতে পারে। বহু রেখার ক্ষেত্রে বা বহু চিহ্ন দিয়ে হাতের বিভিন্ন স্থানে দেখতে পাই, কিন্তু ধনবান হওয়ার ঠিক পূর্ব মুহূর্তে যে চিহ্নগুলি হাতে প্রতিফলিত হয় সেইগুলোকে আপনাদের দেখা উচিত যে আমার সময় হয়েছে কিনা, আমি পাবো, আমার ভাগ্যে এরকম ধরনের একটা আছে সেটা আমরা জানতে পারছি। কিন্তু কখন এটা পাবো, ঠিক পাওয়ার আগে বেশ কিছু চিহ্ন হাতে প্রতিফলিত হয়। সেই চিহ্নগুলো কি, সেইগুলোই আজকে আমি দেখাবো। বিষয়টি হচ্ছে এই প্রসঙ্গেই আমার ভিডিও। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কেটে কেটে দেখবেন না, দেখলে কিছু বুঝতে পারবেন না। আমি সরাসরি আমার ভিডিওতে আসছি। আপনারা প্রথমে আগে জেনে নিন হাতের, এটি হচ্ছে লাইভ লাইন বা আয়ুরেখা, এটা ব্রেন লাইন বা শিরোরেখা, এটা হার্ট লাইন বা হৃদয় রেখা। এই তিনটি রেখা কমন, এটা প্রত্যেকটা মানুষের হাতেই থাকে, ছোট হোক বড় হোক, ভাঙা হোক বা হার্ট লাইন টাচ লাইন মিশে যাক, যেমনভাবেই হোক না কেন থাকে, এই তিনটি রেখা থাকে। এর সাথে আরেকটি রেখা কমন বলা যাবে না, সেটা হচ্ছে ভাগ্যরেখা। ভাগ্যরেখাটি এইভাবে থাকে। ভাগ্যরেখার বিভিন্ন ধরনের পজিশন থাকতে পারে, ভাগ্যরেখাও ভাঙা কাটা থাকতে পারে। তো এটা একটা প্রাথমিক আইডিয়া যে এই ধরনের চারটি রেখা আমাদের মেন থাকে। এখন বিভিন্ন যে চিহ্নগুলো আমরা দেখি যে এইখানে এই থাকলে আমরা কোটিপতি হতে পারি, বা এইটা আমার হাতে বিশাল টাকা আসতে পারে, সুবর্ণ সুযোগ আসতে পারে, সেই চিহ্নগুলো আমি প্রথমে দেখিয়ে নিই। আপনারা জানেন আয়ু রেখার পাশে যদি এই ধরনের একটা সুন্দর মার্শাল রেখা থাকে, সেই মার্শাল রেখাটা প্রাপ্তিযোগের রেখা, পরম প্রাপ্তি রেখা বলা হয় এটাকে। এই প্রাপ্তি রেখার উপরেতে যদি ত্রিভুজ থাকে তাহলেও সেটা কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ, যে জীবনে একটা অপ্রত্যাশিত কিছু পাওনা যোগ হাতে রয়েছে। অথবা মার্শাল রেখাতে চতুর্ভুজ এ ধরনের থাকতে পারে। এবার ধরুন এইখানটা দেখায় বুধের ক্ষেত্র থেকে চন্দ্র পর্যন্ত এই ধরনের যদি কোনো দৈব রেখা থাকে, এটাও পরম প্রাপ্তিযোগের রেখা। এই ধরনের রেখা হাতে থাকলে একটা প্রাপ্তিযোগ আসেই, এবং সেটা দৈবভাবেই প্রাপ্তিযোগটা ঘটে। আর এই ধরনের রেখা হাতে খুব কম দেখা যায়। যাদের হাতে এই ধরনের রেখা দেখা যায় তাদের মুখের যে বাণী যেটা বলে সেটাই ঘটে থাকে এই ধরনের এই রেখাটার গুণ। এটা মানে এর কোনো পার্সেন্টেজেই পাওয়া যাবে না, এত কম সংখ্যক মানুষের হাতে থাকে। এই দুটি রেখা হলো, আপনারা জানেন এইখানটা কেতুর ক্ষেত্র। এই কেতুর ক্ষেত্রে যদি একটি ত্রিভুজ থাকে সেটা ভীষণ পরিমাণে মানে অর্থকে ত্বরান্বিত করে, অর্থাৎ আমাদের একটা প্রাপ্তিযোগকে আনতে পারে। এছাড়া এখানে ক্রস, আবার ক্রসের পর যদি আপনি একটা স্টার বলেন, যেগুলো ভীষণ ভালো উপকারী যে রেখাগুলো হাতে যে চিহ্নগুলো থাকলে আমরা বলতে পারি। এছাড়া এইখানেতে যদি একটি চতুর্ভুজ থাকে, এই চতুর্ভুজ এর উপর দিয়ে ভাগ্যরেখা যাক বা ভাগ্যরেখাতে টাচ করে হোক সেটা দেখার দরকার নেই। এই কেতুর ক্ষেত্রে যদি এই চিহ্নগুলো থাকে তাহলেও আমরা বলি যে এর জীবনে একটা বড় ধরনের প্রাপ্তি আছে। এছাড়া এই যে মণিবন্ধ রেখা, মণিবন্ধ রেখায় চন্দ্রতে যদি একটি এরম ধরনের ত্রিভুজ থাকে সেটাও একটা প্রাপ্তিযোগকে নির্দেশ করে। এছাড়া যদি শুক্রের ক্ষেত্রে যদি একাধিক রেখা এই ধরনের যদি ওঠে, এটাও একটা প্রাপ্তিযোগকে নির্দেশ করে।
এখানে বুধের ক্ষেত্রে যদি হার্ট লাইন থেকে যদি একাধিক রেখা এই ধরনের ওঠে, এটাতেও মানে তার টাকা বিভিন্ন দিক থেকে আসবে, বিশাল টাকার সে মালিক হবে। এবার বৃহস্পতির যে ক্ষেত্র, বৃহস্পতির ক্ষেত্রে যদি চতুর্ভুজ থাকে, সব থেকে একটা ভালো সাইন। এই সাইন থাকলে তার জীবনে কোনো কিছু অভাব থাকবে না, বাড়ি গাড়ি বিভিন্ন সম্পত্তি এবং আনএক্সপেক্টেড কোনো টাকা এই ধরনের তার জীবনে আসতে থাকবে। এটা গেল বৃহস্পতির ক্ষেত্রেতে যদি আপনার একটা এই ধরনের যদি ক্রস থাকে, সেটাও ভীষণ ভালো। বৃহস্পতির ক্ষেত্রে যদি ত্রিভুজ থাকে, সেটাও ভালো। বৃহস্পতির ক্ষেত্রে যদি ফিশ সাইন থাকে, এটা তো ভীষণ ভালো। ফিশ সাইনটা শুধু বৃহস্পতি নয়, যে কোনো ক্ষেত্রেই ফিশ সাইন যদি থাকে, তাহলে তার জীবনে যে একটা বিশাল পরিমাণে একটা টাকার সে যে মালিক হবে, সেটা পরিষ্কারভাবে বলা যায়। তো আমাদের প্রশ্ন হচ্ছে যে এত কিছু সাইন থাকে, রবির ক্ষেত্রে থাকে, শনির ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের সাইন থাকে, শনির ক্ষেত্রে ফিশ সাইন থাকতে পারে, রবির ক্ষেত্রে ফিশ সাইন থাকতে পারে। তো বিভিন্ন সাইন থাকে, যে সাইনগুলো থাকলে আমরা বলতে পারি যে তার জীবনে একটা মোটা টাকা কিন্তু তার একটা প্রাপ্তিযোগ রয়েছে। কিন্তু প্রাপ্তিযোগটি হবার আগে এমন বিশেষ কতগুলি চিহ্ন বিশেষ জায়গাতে পরিলক্ষিত হয়, সেটা দেখলে আমরা বলতে পারি যে এর সময় হয়ে এসেছে, এ একটা প্রাপ্তিযোগ খুব তাড়াতাড়ি পাবে। তো সেই বিষয়টি কিন্তু আমি এখন দেখাবো। দেখুন, এগুলো আমি মুছছি। এগুলো আমি মুছলাম। এই যে ক্ষেত্রটি এই ক্ষেত্রটি হচ্ছে রবির পর্বত। এই রবির পর্বতটিকে আপনাদের প্রথমেতে লক্ষ্য রাখতে হবে। আপনার প্রাপ্তিযোগের আগে অবশ্যই এইখান দিয়ে যে হার্ট রেখা গেছে, এখান থেকে রবি রেখা এভাবে নেবে, যদি হার্ট রেখাতে টাচ করে, তাহলে তো ভীষণ ভালো। তার চাকরির ক্ষেত্র ভালো, চাকরির প্রমোশন ভালো, তারপরে নাম যশ প্রতিপত্তি বিভিন্ন দিকে মানে তার সেদিকটা সব ভালো রইল। তো এই রবির ক্ষেত্রে রবি রেখাকে টাচ করে যদি কোনো একটি ত্রিভুজ দেখা যায়, অথবা রবির ঘরেতে যদি একটি এই ধরনের ক্রস নয়, একটা স্টার দেখা যায়, চিহ্নগুলো ভালো করে লক্ষ্য রাখুন। প্রথমে বলেছি একটি ত্রিভুজের পর বলেছি একটি স্টার, একটি যদি চতুর্ভুজ, পাশে হোক যেখানে হোক হেলে হোক দেখার দরকার নেই, এই রবি রেখাকে টাচ করেও চতুর্ভুজ এরকম হতে পারে। যদি একটি চতুর্ভুজ থাকে, এরপর এইখানেতে যদি একটা ক্রস সাইন থাকে, ক্রস সাইনটি কিন্তু রবি রেখাকে কেটে নয়, অর্থাৎ এই যে রবি রেখা গেছে, রবি রেখাকে এইভাবে কেটে নয়। রবি রেখাকে যদি এইভাবে ক্রস সাইনে যদি কাটে, তাহলে রবি রেখার গুণটা কিন্তু নষ্ট হবে। রবি রেখার পাশে, এ পাশে হোক, তলায় হোক, উপরে হোক, যেখানে যদি রবি রেখায় যদি একটি ক্রস থাকে, এবং রবি রেখার যদি সহায়ক একাধিক রেখা যদি এই ধরনের রবির পাশে যদি এরম থাকে, একাধিক রবি রেখা এই ধরনের যদি থাকে, তাহলে আমি এখানে দেখিয়েছি 1টা 2টি 3টি 4টি 5টি সাইন দেখিয়েছি, আর একটি সাইন দেখাবো। সেই সাইনটা হচ্ছে এটা রবি রেখা, যদি একটি ফিশ সাইন থাকে, অর্থাৎ মৎস্য চিহ্ন যদি থাকে, এই ফিশ সাইন যদি একটি থাকে, এই রবি রেখার মধ্যে এই যে 6টি আমি চিহ্ন দেখিয়েছি, এই চিহ্ন যদি হাতে 6টির মধ্যে একটি চিহ্ন যদি আপনাদের হাতে পরিলক্ষিত হয়, এবং রবির স্থানটি যেন কোনো ডাউন না থাকে,
এবং কোনো অশুভ যেন না থাকে। অশুভ বলতে কোনো ব্ল্যাক স্পট, তিল, জাল, রবিরেখা কাটা, ভাঙা এই ধরনের যেন না থাকে, এবং রবির ক্ষেত্রটা যেন ডাউন না থাকে। রবির ঘরের কালারটা যেন একটু লালচে বা একটু হালকা গোলাপি কালারের হলে আরও ভালো হয়, যেন শুভ থাকে রবির ক্ষেত্রটা। আর এই 6টি রেখার একটি রেখা যদি পরিলক্ষিত হয়, আর বাকি যে হাতে যে চিহ্নগুলো দেখিয়েছিলাম যে এই চিহ্নগুলো খুব শুভ, যেগুলো থাকলে আমরা বলতে পারি একটা প্রাপ্তিযোগ ঘটে। মার্শাল রেখাতে বলুন, দৈব রেখাতে বলুন, বৃহস্পতির ক্ষেত্রে বলুন, শনির ক্ষেত্রে বলুন, কেতুর ক্ষেত্রে যে চিহ্নগুলো দেখালাম সেই চিহ্নগুলো বলুন, সেই চিহ্নগুলোর একটি যদি হাতে পরিলক্ষিত হয়, আর এই 6টির যদি একটি রবিতে যদি পরিলক্ষিত হয়, তাহলে আপনি জানবেন যে আমার সময় হয়ে গেছে, আমার হাতে কিছু আসবে খুব তাড়াতাড়ি। এইটাই হচ্ছে মেন বিষয়বস্তু ছিল আজকের ভিডিওর। যদি ভিডিওটি আপনারা ভালো করে বুঝতে পারেন এবং আপনাদের যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আমার এই চ্যানেলের পাশে থেকে নোটিফিকেশান বেলটিকে অন করে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্যে বেলটিকে অন করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।